তুমি কি কখনো ভেবে দেখেছো যে যখন তুমি কাউকে আঘাত করো, যখন আমরা কারো অনুভূতিকে অপমান করি বা আঘাত করি, তখন তাদের চোখের জল কেবল তাদের আত্মাকেই পোড়ায় না, বরং আপনার নিজের আত্মার উপরও একটি চিহ্ন রেখে যায়, যা আপনার জীবনে দুঃখের রূপে ফিরে আসে। বন্ধুরা, এটি একটি অটল সত্য। যারা অন্যদের আঘাত করে তাদের অবশ্যই কষ্ট পেতে হয় এবং নিজেদের থেকে ক্রমশ দূরে সরে যেতে হয়। যখন আমরা কথা, কাজ বা আমাদের অহংকার দ্বারা কাউকে আঘাত করি, তখন আমরা কেবল অন্যদেরই নয়, বরং নিজেদেরও গভীরভাবে ক্ষতি করি। এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, এবং সবচেয়ে বড় পাপ হলো অন্যের আত্মাকে ভেঙে ফেলা। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যারা সকলের সাথে ভালোবাসা এবং করুণার সাথে আচরণ করে, তারাই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। অনেক মানুষ এই ভ্রান্ত ধারণার মধ্যে বাস করে যে যদি তারা আঘাত না পায় তবে তারা কোনো ভুল করেনি, কিন্তু আত্মার আদালতে বাহ্যিক ফলাফল নয়, বরং অভ্যন্তরীণ অনুভূতি গুরুত্বপূর্ণ এবং ন্যায়বিচার অকাট্য। এই ভিডিওটি সেই আত্মাদের জন্য যারা জেনে শুনে বা অজান্তে অন্যদের আঘাত করেছে এবং এখনও করে, এবং সেই আত্মাদের জন্য যারা নীরবে সেই যন্ত্রণা সহ্য করে। আজ আমরা এই সত্যটি নিয়ে আলোচনা করব, অন্যদের ক্ষতি করলে ঈশ্বর কি করেন এবং মহাবিশ্বের নীরব বিচার ব্যবস্থা কিভাবে প্রত্যেককে তাদের কর্মের জন্য পুরস্কৃত করে। আজ না হলেও এখনই। যোগানন্দের অমূল্য বাণী নিয়ে এই গভীর আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক। প্রথম অংশ। জীবনে কখনো কখনো আমরা এমন লোকদের মুখোমুখি হই যারা কারণ ছাড়াই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা শব্দ দিয়ে আমাদের আঘাত করে, তারা আমাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে। কখনো কখনো তারা আমাদের স্বপ্নকে পদোদ্দলিত করে এবং আমাদের হৃদয়ে এমন যন্ত্রণা দেয় যা চোখে দেখা যায় না বা কথায় প্রকাশ করা যায় না। এমন সময় যারা কখনো অন্যের হাতে কষ্ট পেয়েছে, তাদের মনে একটি প্রশ্ন জাগে: ঈশ্বর কি এইসব দেখেন না? কেউ অন্যায় করছে কিনা সে বিষয়ে তিনি কি চিন্তা করেন না? পরমহংস যোগানন্দের শিক্ষা এই গভীর প্রশ্নের উত্তর দেয়। তিনি বলেন যে ঈশ্বর নীরব কিন্তু অন্ধ নন। তিনি আত্মার জাগ্রত হওয়ার, কর্মফল পূর্ণ হওয়ার এবং সত্য প্রকাশের জন্য অপেক্ষা করেন। যখন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যকে আঘাত করেন, তখন তারা কেবল অন্য ব্যক্তিকেই নয়, বরং তাদের নিজস্ব ভাগ্যকেও আঘাত করেন। যোগানন্দ ব্যাখ্যা করেন যে এই পৃথিবীতে কিছুই কারণ ছাড়া ঘটে না। প্রতিটি কাজ, ভালো হোক বা খারাপ, সমগ্র বিশ্বজুড়ে একটি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার উৎসে ফিরে আসে। এই নীতি প্রতিটি আত্মার ক্ষেত্রে প্রযোজ্য, সে রাজা হোক বা দরিদ্র। যখন একজন ব্যক্তি কথা, কাজ বা চিন্তার মাধ্যমে অন্যদের কষ্ট দেয়, তখন তার আত্মার স্তরে একটি ঋণ থাকে যা কোনো না কোনো রূপে পরিশোধ করতে হয়। তার শিক্ষা ব্যাখ্যা করেন যে যেমন একটি বীজ বপন করা হয় এবং যথা সময়ে ফল দেয়, তেমনি খারাপ কাজের বীজও সময়ের সাথে সাথে ফল দেয়। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে তাদের দেখতে পাবো না, কিন্তু সেই ব্যক্তির জীবনে এমন কিছু ঘটে যা তাদের কর্মের ফলাফল। তা মানসিক অস্থিরতা হোক, সম্পর্কের ফাটল হোক, পরিবারের মধ্যে অসুস্থতার বিস্তার হোক বা হঠাৎ কোনো দুঃখের অভিজ্ঞতা হোক। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন কেউ বারবার অন্যদের কষ্ট দেয়, তখন তারা তাদের ভেতরের ঐশ্বরিকতা থেকে দূরে সরে যেতে থাকে। তাদের ভেতরের সত্তা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। তারা বাইরে থেকে হাসতে দেখা গেলেও তারা ভেতরে ফাঁকা হয়ে যায়, এবং এই ফাঁকা তাদের চেতনাকে হতাশ করে। ধীরে ধীরে তারা সত্যিকারের ভালোবাসা বা শান্তি অনুভব করতে অক্ষম হয়। অনেকেই মনে করেন যে যদি কেউ তাদের ক্ষতি করে এবং তাদের কিছু না ঘটে, তাহলে সম্ভবত ন্যায়বিচার বলে কিছু নেই। কিন্তু যোগানন্দ বলেন যে ঈশ্বরের ন্যায়বিচার নীরব কিন্তু সুনির্দিষ্ট। এটি তখনই কাজ করে যখন একজন ব্যক্তির অহংকার তাকে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে। এই ন্যায়বিচার সর্বদা আমাদের কর্মের উপর ভিত্তি করে তৈরি, এবং এর গভীরতা আমাদের সেই ভাষায় সাড়া দেয় যা আমাদের মধ্যে সবচেয়ে গভীরভাবে অনুরণিত হয়। যোগানন্দ আরও ব্যাখ্যা করেন যে অন্যদের ক্ষতি করে এমন ব্যক্তির প্রথম ক্ষতি হলো তাদের আত্মা ভারগ্রস্ত হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে হালকা অনুভব করতে পারে না। সে নিজের ভেতরে হালকা ভাব অনুভব করতে পারে না। তার মন বারবার অস্থির থাকে। সে যতই পৃথিবী থেকে লুকিয়ে রাখুক না কেন, তার ভেতরে এক গভীর অস্থিরতা তাকে ঘিরে ধরে। আর সময়ের সাথে সাথে এই অস্থিরতা রোগ, দ্বিচক্ষু এবং ব্যর্থতার রূপ নেয়। মনোযোগ দিন, এই ধরনের মানুষ প্রায়শই শান্তিতে থাকে না। তারা হয় রাগান্বিত হয় অথবা অভিযোগে পূর্ণ থাকে, কারণ তারা নিজেদের ভেতরের ভালোবাসাকে চূর্ণ করে ফেলে। যখন একটি আত্মা ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,
তখন সে ঈশ্বর থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এবং যখন ঈশ্বর থেকে দূরত্ব বৃদ্ধি পায়, তখন জীবনে দুঃখ, অর্থহীনতা এবং অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে বাড়তে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ চেহারায় খুব সফল, তাদের সম্পদ এবং খ্যাতি আছে, তবুও তাদের মুখে শান্তির অভাব রয়েছে। তারা ভেতরে ভেতরে অস্থির থাকে, কারণ তারা জীবনে এমন কিছু করেছে যা কারো আত্মাকে ভেঙে দিয়েছে, এবং ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস কখনো বৃথা যায় না। পরমহংস যোগানন্দ এ বিষয়ে বিশেষভাবে বলেছেন যে যখন একজন ব্যক্তি বারবার অন্যদের আঘাত করে এবং অনুতপ্ত না হয়, তখন মহাবিশ্ব তাকে ধ্যানের সময় দেয়। এর অর্থ হলো যে ব্যক্তি তাদের নিজস্ব অভিজ্ঞতা, পরিস্থিতি এবং জীবনের কষ্ট থেকে শিক্ষা নিতে বাধ্য হয়। তাদের জীবনে এমন ঘটনা ঘটে যা তাদেরকে অন্যদের জন্য যে কষ্ট দিয়েছে তা উপলব্ধি করতে সাহায্য করে। যোগানন্দ আমাদের আরও শিক্ষা দেন যে কেউ যদি আমাদের সাথে অন্যায় করে, তাহলে আমাদের রাগের পরিবর্তে করুণা দেখানো উচিত, কারণ সেই ব্যক্তি অজান্তেই তাদের নিজের ধ্বংসের ভিত্তি স্থাপন করছে। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি অন্যদের ক্ষতি করে সে আত্মার দৃষ্টিকোণ থেকে অজ্ঞ। তারা জানে না যে তারা তাদের নিজের ঘর পুড়িয়ে দিচ্ছে। অতএব যখন কেউ আমাদের ক্ষতি করে, তখন আমাদের তাদের জন্য প্রার্থনা করা উচিত, যাতে তারা চেতনার এমন একটি অবস্থায় পৌঁছায় যেখানে তারা বুঝতে পারে যে তারা কি ভুল করছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা চুপ করে থাকি এবং অন্যায় সহ্য করি। যোগানন্দ বলেন, সহনশীলতা এবং সহজশীলতা দুটি ভিন্ন জিনিস। যখন কেউ বারবার অন্যদের আঘাত করে, তখন আমাদের উচিত ভালোবাসার সাথে কিন্তু দৃঢ়ভাবে আমাদের সীমানা নির্ধারণ করা। ভালোবাসা মানে নিজেদেরকে আঘাত করতে দেওয়া নয়, বরং অন্যদের তাদের অন্যায় থেকে রক্ষা করার চেষ্টা করা। অতএব যদি আপনি এমন কারো সংস্পর্শে থাকেন যিনি আপনাকে আঘাত করেন, তাহলে প্রথমে আপনার নিজের আত্মাকে রক্ষা করুন। ধ্যান, প্রার্থনা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখুন। কারণ যখন আমরা রাগের সাথে প্রতিক্রিয়া করি, তখন আমরাও একই নিম্ন স্তরের চেতনায় পৌঁছাই। কিন্তু যখন আমরা শান্তি, ভালোবাসা এবং আত্মসচেতনতার সাথে প্রতিক্রিয়া করি, তখন আমরা কেবল নিজেদেরকেই নয়, সেই ব্যক্তিকেও তাদের কর্ম বোঝার এবং পরিবর্তন করার সুযোগ দেয়। পরমহংস যোগানন্দ বলতেন, যাকে আপনি ক্ষমা করেন তার চেয়ে আপনি শ্রেষ্ঠ নন। আপনি কেবল সিদ্ধান্ত নিন যে আপনি আপনার হৃদয়কে সেই যন্ত্রণা থেকে মুক্ত করতে চান, এবং সেই স্বাধীনতা, সেই ক্ষমা, সেই করুণা অদৃশ্য শক্তিতে পরিণত হয়, যা আপনার আত্মবিশ্বাসকে অন্যদের পাপের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেয়। যখন কেউ অন্যদের আঘাত করে, তখন তারা তাদের কর্মচক্রের মধ্যে একটি গিঁট বাঁধে, যা ব্যথা ছাড়া মুক্ত করা যায় না। মহাবিশ্বের নিয়ম হলো, আপনি যা বপন করেন তাই কাটবেন। আর যদি কেউ মন্দের বীজ বপন করে, তাহলে তাকে একদিন তার পরিণতি ভোগ করতে হবে, তাই জীবনে হোক বা অন্য জীবনে। কখনো কখনো আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে সুখে জীবনযাপন করছে, কিন্তু আমরা জানি না ভিতরে কি ঘটছে। পরমহংস যোগানন্দ বলেন যে প্রকৃত দুঃখ হলো যা অদৃশ্য, এবং যারা বাইরে থেকে শক্তিশালী বলে মনে হয়, তারা ভেতরে ভেঙে পড়ে। আমরা সকলেই এই জীবনে আত্মার যাত্রায় আছি, কেউ শেখার প্রাথমিক পর্যায়ে, কেউ মাঝখানে, এবং কেউ চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যারা অন্যদের ক্ষতি করে তারা প্রায়শই প্রাথমিক পর্যায়ে আটকে থাকে। তাদের এখনও অনেক কিছু শেখার আছে, এবং যখন মহাবিশ্ব তাদের শিক্ষা দেয়, তখন এটি কেবল বইয়ের মাধ্যমে নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে তাদের শিক্ষা দেয়। তাদের জীবনে এমন কিছু মোড় আসে যেখানে তারা অন্যদের কষ্ট গভীরভাবে অনুভব করে। এটি জীবনের সর্বোৎকৃষ্ট পাঠশালা। পরমহংস যোগানন্দ লিখেছিলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যদের কষ্ট দিয়েছে, কেবল তখনই যখন তারা নিজেরা কষ্ট অনুভব করে, তখনই তাদের মধ্যে করুণা জাগ্রত হয়, এবং যখন করুণা জাগ্রত হয়, তখন তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি প্রকাশিত হয়। দ্বিতীয় অংশ, অন্যদের কষ্ট। ভেতরে ঈশ্বরের উপাসনা প্রকাশ পাবে। ভাগদা, যে ব্যক্তি অন্যদের কষ্ট দেয়, বাইরে থেকে সে সফল দেখাক, সম্মানিত হোক বা সমাজে তার খ্যাতি থাকুক না কেন, তার আত্মা সর্বদা ভেতর থেকে কষ্ট পায়। পরমহংস যোগানন্দ বলেন যে যখন একজন ব্যক্তি কাউকে কষ্ট দেয়, তখন সে কেবল অন্য ব্যক্তিরই নয়, তার নিজের ভেতরের আলোরও ক্ষতি করে। আত্মা মূলত ভালোবাসা, করুণা এবং শান্তির প্রতীক। আর যখন কেউ এই গুণাবলীর বিপরীতে কাজ করে, তখন আত্মা ভেতরে ভেতরেই কাঁদতে শুরু করে। আমাদের অনেকেই বলে, আমি এত কষ্ট দিয়েছি তবুও আমার সব কিছু আছে কেন? কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেন যে জীবন এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়,
এটি একটি দীর্ঘ যাত্রা, আত্মার একটি যাত্রা যা বহু জীবনকাল জুড়ে বিস্তৃত। একজন ব্যক্তি এই জীবনে তাদের কর্মের পরিণতি অনুভব করতে নাও পারে, কিন্তু সেই শক্তির হিসেব মহাবিশ্বের কোথাও ঘটছে। এর প্রভাব তাদের চেতনা দ্বারা তাৎক্ষণিকভাবে অনুভূত হয় এবং তারা ধীরে ধীরে দুঃখের এক অদৃশ্য জালে জড়িয়ে পড়ে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো যে ব্যক্তি দুঃখ দিয়েছে তার জীবন হঠাৎ করে এমন মোড় নেয় যা কেউ বুঝতে পারে না। একটি অসুস্থতা, একটি অপমান, একটি বিরাট ক্ষতি। পরমহংস যোগানন্দ বলেছেন যে এই সব কিছুই মহাজাগতিক শৃঙ্খলার অংশ। যখন আমরা অন্যদের কষ্ট দিই তখন মহাবিশ্ব সেই কষ্ট আমাদের কাছে কোনো না কোনো রূপে ফিরিয়ে দেয়, যাতে আত্মা শিখতে পারে এবং তার ভুল সংশোধন করতে পারে। দ্রষ্টব্য, এটি প্রতিশোধ নয়, এটি একটি শিক্ষা। এটি মহাবিশ্বের করুণাময় শৃঙ্খলা যা প্রতিটি আত্মাকে তার প্রকৃত পরিচয়ে ফিরিয়ে আনার জন্য কাজ করে। কারণ যে ব্যক্তি দুঃখের কারণ হয় সেও একজন হারিয়ে যাওয়া আত্মা, তার সত্য, তার আলো এবং তার প্রভু থেকে দূরে। অতএব মহাবিশ্ব তাদের নিজস্ব কর্মের স্বাদ দিয়ে তাদের জাগ্রত করে, যাতে তারা থামতে পারে এবং প্রেমের পথে ফিরে আসতে পারে। যোগানন্দের মতে, যখন আমরা অন্যদের দুঃখের কারণ হই তখন আমরা আমাদের হৃদয়ের দরজা বন্ধ করে দিই, এবং যখন হৃদয় বন্ধ থাকে তখন ঈশ্বরের করুণাও সেখানে পৌঁছাতে পারে না। এবং এই কারণে এই ধরনের লোকেরা, এমনকি যদি তারা সম্পদে ডুবে থাকে, তবুও তারা ভিতরে শূন্য এবং অস্থির থাকে। তারা ক্রমাগত শান্তির সন্ধান করে, কিন্তু প্রকৃত শান্তি কেবল সেই হৃদয়েই আসে যা অন্যের দুঃখকে নিজের মনে করে। যোগানন্দ একবার তার শিষ্যকে বলেছিলেন, যদি শান্তি চাও অন্যদের কষ্ট দেওয়া বন্ধ করো। যদি ঈশ্বরকে অনুভব করতে চাও অন্যের দুঃখ বুঝো এবং তা লাঘব করার চেষ্টা করো। এটাই জীবনের সারমর্ম। কেবল নিজের জন্য বাঁচো না, বরং অন্যের কল্যাণের প্রতিও সংবেদনশীল হও। কখনো কখনো যে ব্যক্তি দুঃখের কারণ হয় সে এতটাই অহংকারী হয়ে ওঠে যে তারা নিজের ভুলও দেখতে পায় না। কিন্তু যোগানন্দ বলেন যে আত্মা ভেতরে ভেতরে কাঁদে, আত্মা অনুশোচনার আগুলে জাগ্রত হয় এবং জ্বলে ওঠে। আর যখনই জ্বালা দেখা দেয় তখন সেই ব্যক্তিই ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যায় যে একসময় অন্যদের যন্ত্রণা দিত। তাদের আত্মবিশ্বাস ক্ষয় হতে শুরু করে, তাদের ভেতরের শক্তি কমে যায় এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তারা অসহায় শিশুর মতো হয়ে যায়। এমন সময় যদি সেই ব্যক্তি ভেতরে তাকায়, ধ্যান করে, তাদের ভুল স্বীকার করে এবং অনুতাপের মনোভাব নিয়ে এগিয়ে যায়, তাহলে মহাবিশ্ব তাদের আরেকটি সুযোগ দেয়। কারণ যেমন যোগানন্দ বলেন, ঈশ্বর শাস্তি দেন না, তিনি প্রেমের সাথে সংস্কার করেন। ঈশ্বর প্রতিটি আত্মাকে সুযোগ দেন, তারা যত ভুলই করুক না কেন। কিন্তু অনেকেই সেই সুযোগ চিনতে ব্যর্থ হন এবং তাদের অহংকারে জড়িয়ে পড়েন। এই কারণে তাদের জীবন বারবার একই যন্ত্রণার চারপাশে ঘুরতে থাকে। তারা মনে করে যে তারা অন্যদের আঘাত করে জিতেছে, কিন্তু বাস্তবে তারা তাদের নিজস্ব ভেতরের করুণাকে পরাজিত করেছে, এবং এটিই চূড়ান্ত পতন। আত্মার করুণা হারানোর বিষয়ে পরমহংস যোগানন্দের শিক্ষা এই প্রসঙ্গে খুবই স্পষ্ট। তুমি কাউকে যতই কষ্ট দাও না কেন, তোমার আত্মা তার হিসেব রাখে। যখন তুমি নীরব এবং একা থাকো তখন সেই আত্মা তোমার সামনে একটি আয়না ধরে রাখে। এই আয়নাটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে আমরা আমাদের ভিতরের অন্ধকার দেখতে পাই, যা আমরা পৃথিবী থেকে লুকিয়ে রাখতে পারি, কিন্তু নিজেদের থেকে নয়। অতএব যোগানন্দ আমাদের শিক্ষা দেন যে জীবনের উদ্দেশ্য কেবল অর্জন করা নয়, বরং এটি ভালোবাসা দেওয়া, করুণা দেওয়া, শান্তি দেওয়া। আর যারা এই উদ্দেশ্য থেকে সরে যায় তারা নিজেদের জীবনকে এক বন্ধ কারাগারে পরিণত করে, যেখানে বাইরে থেকে সবকিছু দেখা যায় কিন্তু ভেতরে এমনকি শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। যদি তুমি এমন কাউকে চেনো যে ক্রমাগত অন্যদের ক্ষতি করে, তাহলে তার উপর রাগ করো না, বরং তাদের জন্য প্রার্থনা করো। কারণ তারা অজ্ঞতার আগুনে পুড়ছে, তাদের আত্মা এখনও ঘুমিয়ে আছে। কিন্তু তোমার করুণা, তোমার দয়া তাদের আত্মাকে জাগিয়ে তুলতে পারে। কারণ পরমহংস যোগানন্দ বলেছেন যে করুণা হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি। এটি অন্যদের ভেতরের অন্ধকারকেও আলোতে রূপান্তরিত করতে পারে। যদি কেউ অন্যদের কষ্ট দেয় তাহলে তারা নিজেরাই কিছু অভ্যন্তরীণ দুঃখের সাথে লড়াই করছে। তারা হয়তো কখনো ভালোবাসা অনুভব করেনি, তাদের হৃদয় ভেঙে যেতে পারে। তারা কেবল সেই যন্ত্রণা অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে। অতএব আমরা যদি সত্যি আধ্যাত্মিক হই তাহলে আমাদের এই ধরনের লোকদের প্রতি করুণা প্রদর্শন করা উচিত। এর অর্থ এই নয় যে আমাদের তাদের ভুল মেনে নেওয়া উচিত, বরং তাদের প্রতি আমাদের বিরক্তি পোষণ করা উচিত নয়, কারণ বিরক্তি কেবল নেতিবাচকতা বৃদ্ধি করে। এবং যদি আমরা রাগ ও ঘৃণার সাথে প্রতিক্রিয়া জানাই তাহলে আমরাও সেই অন্ধকারের অংশ হয়ে যাই। যোগানন্দ আরও বলেছিলেন যে যখন একজন ব্যক্তি অন্যদের ক্ষতি করেন তখন তাদের শক্তিক্ষেত্র ধীরে ধীরে দূষিত হয়ে যায়, তাদের উপস্থিতি ভারী হয়ে ওঠে।
তাদের হাসি কৃত্রিম মনে হতে শুরু করে এবং মানুষ অনিচ্ছাকৃতভাবে তাদের থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। এটি ঘটে কারণ আত্মার শক্তি, যা একসময় দেবত্বে পরিপূর্ণ ছিল, এখন অভ্যন্তরীণ তিক্ততা এবং নেতিবাচকতায় আচ্ছন্ন। কিন্তু ঈশ্বরের করুণার অর্থ হল প্রতিটি আত্মার শুদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। পরমহংস যোগানন্দ বলেন যে যদি একজন ব্যক্তি সত্যিকারের অর্থে অনুতপ্ত হয় এবং প্রার্থনা করেন, প্রভু, আমি অন্যদের ক্ষতি করেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে মহাবিশ্বের সমস্ত শক্তি তাদের শুদ্ধির দিকে পরিচালিত হয়। তারপর সেই আত্মা ধীরে ধীরে রূপান্তরের পথে ফিরে আসতে শুরু করে। অতএব যদি আমরা এই জীবনে কখনো কাউকে আঘাত করি, অজান্তে বা ইচ্ছাকৃতভাবে, আমাদের অবিলম্বে আত্মসমালোচনা করা উচিত, কারণ আত্মার বোঝা যত তাড়াতাড়ি কমবে ততই ভালো। অন্যথায় এই বোঝা ধীরে ধীরে আমাদের জীবনকে গ্রাস করে এবং আমরা বুঝতে পারি না কেন আমরা ক্লান্ত, কেন আমরা দুঃখিত, কেন আমরা শান্তি পাই না। পরিশেষে যে ব্যক্তি অন্যদের ক্ষতি করে সে জীবনে যত দূর অগ্রসর হোক না কেন, যদি তার আত্মা করুণাহীন হয় তবে সে কখনোই ভেতর থেকে সত্যিকার অর্থে পরিপূর্ণ হতে পারে না। পরমহংস যোগানন্দ তার জীবন জুড়ে এই শিক্ষাটিই শিখিয়েছিলেন। প্রকৃত সুখ, প্রকৃত তৃপ্তি এবং ঈশ্বরের প্রকৃত অনুভব কেবল সেই হৃদয় দ্বারাই অর্জন করা যায় যা অন্যের দুঃখকে নিজের মতো করে অনুভব করে। তাই আসুন আমরা সকলেই বুঝতে পারি যে যখন আমরা কাউকে আঘাত করি তখন আমরা নিজেদেরকেও আঘাত করি। যখন আমরা কাউকে নিচে নামিয়ে আনি তখন আমরা আমাদের নিজস্ব উচ্চতা থেকে পড়ে যাই, এবং যখন আমরা কাউকে কাঁদাই তখন আমরা আমাদের নিজস্ব অভ্যন্তরীণ শান্তি ভেঙে ফেলি। আজ এই মুহূর্তে আসুন আমরা সকলেই সংকল্প করি যে কাউকে আঘাত না করার, কথা, কাজ বা আবেগ দিয়ে নয়। আমরা প্রেমের ভাষা বলবো, একটি করুণাপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখব এবং ঈশ্বরের এই জীবনকে একটি সুরময় সঙ্গীতে রূপান্তরিত করব, যেখানে প্রতিটি আত্মার শ্রদ্ধা, প্রেম এবং শান্তি খুঁজে পায়। এটি যোগানন্দের শিক্ষা, এটি আত্মার আহ্বান এবং এটি জীবনের চূড়ান্ত সত্য। তাই প্রিয় আত্মারা, যদি আপনি আজ এই ভিডিওটি আপনার সমস্ত হৃদয় দিয়ে শুনে থাকেন, বিশ্বাস করুন এটি কেবল তথ্য ছিল না, এটি আপনার আত্মার মধ্যে একটি ধীর বিপ্লব ছিল। আপনি হয়তো কখনো কখনো কাউকে আঘাত করেছেন এবং অন্য কেউ আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, কিন্তু এই মুহূর্তটি হলো সেই সেতু যেখানে আমরা ভেতর থেকে রূপান্তরিত হতে পারি। প্রকৃত ধর্ম হলো এই জীবনকে ভালোবাসা এবং করুণায় পূর্ণ করা। যদি আজ কারোর প্রতি ক্ষমা, করুণা বা অনুশোচনা থাকে, তাহলে তা দমন করো না, তা বের করে আনো, এটিকে তোমার জীবন করে নাও। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে এবং যদি যোগানন্দের কথাগুলো তোমার ভেতরে কোথাও প্রতিধ্বনিত হয়, তাহলে একটি মন্তব্য করো, আমি আর কখনো কাউকে আঘাত করব না। তোমার সংকল্প লিখিতভাবে শেয়ার করো। হয়তো তোমার মন্তব্য অন্য কাউকে তাদের জীবন পরিবর্তন করতে অনুপ্রাণিত করবে। আর যদি তুমি এই ভিডিওটিকে অর্থপূর্ণ মনে করো, তাহলে দয়া করে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে যে অন্যদের আঘাত করা কেবল একটি কাজ নয়, বরং আত্মার আলো নিভিয়ে দেওয়ার মতো। সর্বদা মনে রাখবেন, ঈশ্বর যেখানে ঘৃণা থাকে সেখানে থাকেন না, তিনি সেখানেই থাকেন যেখানে ভালোবাসা, ক্ষমা এবং করুণা আছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার মনে শান্তি এনে দেয় এবং আপনার আত্মাকে স্পর্শ করে থাকে, তাহলে অনুগ্রহ করে আপনার ক্ষুদ্র অবদানের মাধ্যমে এই ঐশ্বরিক কাজে অংশগ্রহণ করুন। আপনার অবদান অন্য কারো জীবনে ঈশ্বরের আলো আনতে পারে। দানের বিবরণ বর্ণনা বাক্সে রয়েছে। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে শান্তি, ভালোবাসা এবং প্রকৃত আধ্যাত্মিক আলো দান করুন। জয় গুরুদেব, জয় আত্মা।